সন্তানের কান্না, স্বামীর কান্না, বিবির কান্না। রব্বুল আলামিন এই অবস্থায় মৃত্যুবরণ করব কেউ বলতে পারি না। আমি এই জন্য শুরুতে বললাম পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জীবনে যন্ত্রণা, দেশ থেকে বাড়ি যাই, বাড়ি থেকে রওনা দিয়া এই ঢাকার শহর অফিস করার হবে না, ওই পানির নিচেই মৃত্যু হবে। জীবনেও তারা ভাবতে পারে নাই। এই মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, গোটা বাংলার জমিন কেঁদেছে, বিশ্ববাসী কেঁদেছে। হায়রে তাজা প্রাণ দুনিয়া থেকে চলে চলে গেছে রে মুসলমান। এই জন্য আশার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে বাবার দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো। সুতরাং মালাকুল মউত কখন যেন চলে আসবে, ওই মরণের আগে ইমানটা তাজা করে নিয়ে যাও। রব্বুল আলামিন যেন সবাইকে ইমানি হালাতে মৃত্যু দেয়। রব্বুল আলামিন যেন আমাদের উপর রহম করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, ও দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা নিয়ত করেছে বাড়ি থেকে আজকের মাহফিলে যাইব, ওই শান্তি মাহফিলের জমিনের দিকে যখন নিয়ত করে রওনা দিল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করলাম, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে যুবক, এই তো হিসাব নাই, হিসাব নাই। ও যুবক শুনে নাও, এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে এই ওয়াজগুলো যদি করি গো, আমার সমাজের মধ্যে অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অধিক ইমাম সাহেব ধরা পড়ে যাবে, পানি পড়া তেল পড়া মৌলবীরাও ধরা পড়ে যাবে। এরে মুসলমান, শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার একটার কারণ নাই। ও যুবক, এত গুনাহ করলা, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না, আছে কিনা? এই গুনাহ যদি মাফ করাইতে হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা জীবনে যত গুনাহ করেছ সমস্ত গুনার কথা মনে করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগানখানা করে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পিছনে আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না, পিছনের গোটা বাপের জন্য কিয়ামত পর্যন্ত আর নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ ওয়াকাল্লা ছাড়া। খুব গভীর মনোযোগ মুসলমান, এই কালেমাটা শুধু আমার নবীর কালেমা নয়, এটা আদম নবী শুরু করলেন। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা, নাই কোনো ইলাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। যত নবী জামানার মধ্যে, যুগের মধ্যে যত নবী আসলো, প্রত্যেকেরই একই কালেমা ছিল, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু
আল্লাহ ছাড়া। আর আমার নবী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কয় আমি আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল বা মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে নবী রহমতের নবী যখন মক্কার অলি গলির মধ্যে গো ও যুবক যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াতের আগে আমার নবীকে কেউ বলে মুসলমান, আল আমিন উপাধি দিয়ে দিলেন। আর এই নবীরে ভালোবাসতো ইহুদি খ্রিস্টানরা, সবাই ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো। আমার নবীর প্রেমের মালা সবাই গলায় পড়লো। যখনই নবী শুরু করলো লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আমার আল্লাহর। আমার মুসলমান শুন, আল্লাহ ডাক দেখায় হাবিব বলে দাও আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় হাবিব জানায় দাও আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা যারা করে, যারা দুনিয়ার মধ্যে মানব পূজা করে, এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহ বানাইয়া, এই দুনিয়ার মধ্যে অসংখ্য খোদা বানাইয়া, এই জমিনের মধ্যে যারা অনেকগুলো ভগবান বানাইয়া যারা সিজদা করে, তাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ এক। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। এইটা আমার হাবিব জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয় আমার নবীরে, নবী জানায়া দেয় গোটা কুল কায়নাতের মধ্যে। সেই নবী দাওয়াত দেয় নাই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই তো বিরোধ শুরু হয়ে গেল রাহমাতাল লিল আলামিনকে নিয়া। এইবার নবীকে লইয়া আপন চাচারা দুশমনি করলো। রহমতের নবীর 9 জন ছিল চাচা, এদের মধ্যে সবাই বিদ্রোহী ঘোষণা করলো। আমার নবীর পক্ষে মাত্র 2 জন ছিল, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। নবীজির 6 জন ফুফু ছিল, তাদের মধ্যে 2 জন হলো ঈমানদার। তারা সবাই নবীর অমান্য করলেন, কিন্তু 2 জন ঈমান আনলেন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরতে উমর। বাকি 4 জন নবীর সঙ্গে দুশমনি করলো। শুধু কুল কায়নাতের মধ্যে শুধু মাখলুকাত নয় রে মুসলমান, আপন চাচারাও 7 জন বিরোধিতা করলো রহমতের নবীর সঙ্গে, নবীকে মানতে পারে না। আজকে বাংলার জমিনে অসংখ্য মুসলমান আমার নবীর শান শুনলে কষ্ট পায়, ইহুদি খ্রিস্টানরা যেমনি কষ্ট পায়, এখন বর্তমান জামানার কিছু লিবাসদারি আলেমরা কষ্ট পায়। এই নবীর শান, এই নবীর মান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়, আশিকদের অন্তর কাঁদে, আর মুনাফিকরা দুঃখ পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, রহমতের নবীর উপরে আঘাত শুরু হয়ে গেল। মক্কা মদিনার মানুষেরা, মদিনা মক্কার মানুষেরা এমন নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবীকে ডাকতে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয় আমার আল্লাহ, ও জিবরিল যাও 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 যাও, খবর নবীকে যা বলো, আর মক্কায় নয়, মক্কায় নয়, মদিনায় যেতে হবে। কারণ মদিনার মানুষ ইসলামের দাওয়াতের জন্য, ইসলাম কবুল করার জন্য তারা অপেক্ষা আছে। আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি একটু ধৈর্য ধরে শোনো গো। এই জমিনের কিচ্ছু নিতে পারবি না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু পরে থাকবো। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব শুনে নাও। এই জমিনটার মধ্যে যা কিছু আছে কিচ্ছু যাবে না রে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এরে মুসলমান, এই সম্পদের জন্য গতকাল দেখছেন গোয়ালমারির জমিনে, এই ফরিদপুরের জমিনে আপন ভাই হইয়া
ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আয়রে অর্থ মীর মুশাররফ লিখে গেলেন, আয়রে অর্থ ও মুসলমান শুনে নাও, এই অর্থ অনাথের মূল ওই কারবালা বিষাদ সিন্দুর লিখে গেলেন মীর মুশাররফ হোসেন। আয়ের অর্থের জন্য আজকে ভাই ভাই রাতে কোন হয়, কিন্তু একবার কি চিন্তা করে দেখছেনি আমার আল্লাহ কি কয়? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আরে জোরে বলো কে? আল্লাহ কয় এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরায় তামা বানা দিব। যে মাটির জন্য ভাই ভাইকে খুন করলা, তুমি ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইতে মা করলা না। আইরে দুনিয়ার সম্পদের জন্য তুমি ভাই হইয়া হাবিল কাবিল, আমরা শুনেছিলাম ওই হাবিল কাবিল ভাই ভাইয়ের যুদ্ধ মুসলমান সংগঠিত হয়েছিল, প্রথম যে মারামারিটা হত্যা ঘটেছিল। আজকে আমরা এই রোজার পরেই দেখলাম, দু চোখ দিয়া দেখে গেলাম, বাংলার মানুষ ইতিহাস করে ফেললো। এই ফরিদপুরের জমিনে ভাই হইয়া ভাইকে চিরতরে বন্দুক দিয়া গুলি করে শেষ করে দিল। আরে 3.5 হাত মাটি নিয়ে কবরে যাবি তুই, ডক্টর মানুষ, এত বড় ডক্টরি পাস করিয়া এখনো ভাইয়ের প্রতি তোর দরদ নাই। আরে কসাইয়ের জাতেরা শুনেলা, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন থাকবো আমি একা, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কারণ আমি বাস্তববাদী বক্তার উলামিন সিদ্দিকীর বাবা, এলেমও নাই, কালামও নাই, কোনো আমলও নাই। আপনার দোয়া যদি থাকে রব্বে কারীম যে 2-4টি কথা বলার সুযোগ দান করে, হয়তো কিছু বলতে পারবো না, হয়তো বলা সম্ভব নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যায়, হিজরতের কথা বলতে গেলে অনেক আলোচনা চলে আসবে। রহমতের নবী যাইয়া একটা মরুপ্রান্তরে যাইয়া বসে আছে নবীজি আমার। এ আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও। এরে এমন সময় একজন বালক, 2টা বালক নবীর কদমে ছুটে আসছে। আয়েশা নবীজি শুনছে নবী 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 তো জীবনে চোখে দেখে নাই। বালক 2টি চলে আসছে সুইটারে, মক্কা থেকে মদিনায় নবী আসছে। এদের মানুষের মতো দেখতে রে, আসলে তো মানুষ নয়। এই মানুষের রূপ ধরে রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বালক 2টি যাইয়া, এই বালকের একটার বয়স হলো 8 আর একটার বয়স 10। আজকে যে মাহফিলে 2টা বালক বসে তোর সামনে, যুবকেরা খেয়াল করো, খুব খেয়াল করো, আলোচনা শুই না লও, দিলের কান্ডা লাগা শোনো। এই বালক 2টি আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো, আপনি কি নবী? এই আপনি কি নবী? নবী কও বালকেরা আয় আমার বুকে আয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন। বালক 2টি বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা মনে করেছি নবী কি জিনিস, আপনি আমাদের মতো দেখতে, আমার মতো মুসলমান। শুনে নাও, এই যে আমার নবীজি এখন আমার দেশে অসংখ্য ওলামা একরাম কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ। এই নবীজি বিয়া করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবী শাদী মুবারক করছে, নবী সংসার করছে। এই দেশে আমার দেশের কিছু মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ। ও যুবক শোনো শোনো, নবীর কাছে নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। মুসলমান শোনো, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষগুলো নবীর সঙ্গে যখন মেশাল দেয়, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই ব্যাকলদের কেমনে বুঝাইব? মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বালক 2টির বয়স 1 মুসলমান, একটার বয়স 8 আর একটার বয়স 10। ডাকতে কয় নবী গো, আজকে কত বাবারা, কত সন্তানেরা ঘুমায় গেছে, ওই মেলা ঘুরাইতে কত বালকদের লইয়া যাও, বাজারে নিয়ে যাও,
আজকে মাহফিলের সন্তানটারে সাথে আনতে পারো নাই, নাতিটারে সামনে তোমার নাতি ছেলেদের সাথে আনতে পারো নাই। আজকে মাসুম বাচ্চাগুলো জান্নাতের ভিতরে বসেছে, শুনে নাও। এই বাচ্চাদের কথা বলে যায় নবীকে, যায় বলে নবী গো, আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় কোনো মানুষ নাই। আমার নবী কাছের বালক, মক্কা নগরে অনেক মানুষ আছে, মক্কার মানুষেরা আমাকে অনেক কষ্ট দিছে, আমারে অনেক কষ্ট দিছে, অনেক যন্ত্রণা দিছে, এই জন্য মদিনায় আইলাম। আল্লাহ নবীর মত বালক তুই রাখতে কয় নবী গো, নবী মক্কায় কি আপনার বাবা মা দুনিয়ার মধ্যে নাই? রাসূল চোখের পানি গুলো জর জর করে ছেড়ে দিছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে, বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমি নবীর মা বেঁচে নাই, আমি নবীর বাবা বেঁচে নাই। জীবনে শরীয়তে কোনদিন শরীয়তের চোখ দিয়ে আমি আমার বাবারে দেখি নাই। ও বালকেরা রে, যখন আমি আমার মায়ের গর্ভে মাত্র 6 মাস, তখন দুনিয়া থেকে বাবারে হারায়া ফেলেছি। যখন মা দুনিয়ার মধ্যে মার কাছে যখন আমার বয়স 6 বছর, তখন 6 থেকে 7 বছর, তখন মা দুনিয়া থেকে বিদায়। দাদা আব্দুল মুত্তালিব 6 বছর 6 মাসে দুনিয়া থেকে বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। রাসূল ডাকতে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার মানুষেরা কে আপনারে কষ্ট দিছে গো? ওই মক্কা থেকে কে আপনারে সবচেয়ে বেশি কষ্ট দিছে একটু জানতে পারিনি? কারণ এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনার মা জননী নাই, বাবা নাই, কে আপনার এত কষ্ট দিচ্ছে? সব চাইতে বেশি কষ্ট দিচ্ছে কে? আল্লাহ নবী কয়, বালকেরা রে, সেই লোকটার নাম হলো আবু জেহেল। সঙ্গে সঙ্গে বালক দুটি দুই ভাই শপথ করে ডাক দিয়ে কয়, ভাই, আরে এই মানুষটারে যারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারা দেখলে অন্তর কাঁদে, যারা দেখলে মায়া লাগে, এই মানুষটারে এতিম নবীরে কষ্ট দিছে রে। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, যদি কোনোদিন দেখা হয়, ওই আবু জেহেলকে আমরা হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনার অলি গলির সব আশিকেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীজির হাতে বায়াত গ্রহণ করে, কালেমা পড়ে মুসলমান হয়। এই খবর তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে মুসলমান। মক্কা মদিনার কাফেরেরা আরো ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেয়। মুসলমান যারা মুসলিম মুসলমান, এদেরকে কি করা, ঘর থেকে উচ্ছেদ করা হয়। যেমনি দেখলাম কিছুদিন আগে ভারতের মুসলমানদের উপরে কি নির্যাতন করা হয়। ওরে বাংলার মুসলমান, আজকে যারা ভারতের দালালি করিস, ভালো করে শুনে নে, হয়তো আমার ভিসাবাদ হয়ে গেছে, আর হয়তো ঢোকার চিন্তাও নাই। তবে সত্য বলতে হবে, মুসলমানেরা ওই ভারতের জমিনে অসংখ্য মুসলমান নামাজ পড়ার কারণে তাদেরকে মুসলমান কত কষ্ট দিয়েছে। মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের নির্যাতন করা হয়, ভারতের মুসলমানদের উপরে কত নির্যাতন করা হয়। আর বাংলার এই সাধুবাদ, বাংলার হিন্দুরা কথায় কথায় দাদাদের কাছে নালিশ দাও, তোমরা কি ভুলে গেছো রে হিন্দু ভাইয়েরা? শুনে নাও, এই বাংলার জমিনে তোমরা ওফেন গরু জবাই, মুসলমান সুর জব করে খাও। কোন মুসলমান তোমাদের বাড়ি ঘর ভাঙে না, কোন মুসলমান তোমাদের আঘাত করে না। অথচ তোমরা ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়েছে। গরু জবাই করার কারণে মুসলমানদেরকে জবাই করা হয়েছে। ওই বাংলাদেশের গরু গোবিন্দ যেমন বুরহানুদ্দিনের সন্তান হত্যা করেছিল জবাই করার কারণে, এই রকম তোমরা বাংলার জমিনে যত শান্তির
মধ্যে আছো, কিন্তু বাংলা নয় মুসলমান শুনে নাও, ওই ভারতের মুসলমানদের যে নির্যাতন করো, কিন্তু আমরা তো কোনো প্রতিবাদ করতে পারি না, করিও না। আজকে শুনে নাও মুসলমান, শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী যখন কালেমার দাওয়াত দিয়া দলে দলে মুসলমান হতে লাগলো, সবাই কালেমা পড়ে আর কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওহীদের কালেমা যখন মুসলমানেরা, যখন মুসলিমেরা পাঠ করতে লাগলো, মুসলমানদের নির্যাতন বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমাকে আরো শক্তি দাও। আল্লাহ আল্লাহ, আমি সইতে পারি না। অসংখ্য মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, অসংখ্য মুসলমানদের নির্যাতন করা হয়, মুসলমানদের আঘাত করা হয়। আমি নবীকে আরো শক্তি দাও আল্লাহ, আমি সইতে পারি না, আমি মুসলমানদের নির্যাতন সইতে পারি না, আমার উম্মতের চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার আল্লাহ কয়, জিবরিল যাও যাও আমার হাবিবকে জানায়া দিয়ে আসো। আর বসে থাকার সময় নাই, সময় নাই, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বলো। আমি আল্লাহ হুকুম দিলাম, যাও যাও। আর বসে থাকার সময় নয়, এখন আর বসে থাকার সময় নাই। বিবারি আর আশেকেরা শোনো, আর নবীকে যারা মুসলমান কটূক্ত করে, নবীর বিরোধিতা করে, নবীকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর সাধারণ পাবলিক ভাবে, তাদের সঙ্গে আর আপোষ করার সময় নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আমি নবী বাতিলের সঙ্গে লড়তে চাই। মুমিনেরা ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রস্তুতি। নবীজি বললেন, তাহলে আর দেরি করা যাবে না। এই মাহে রমাদান মাস খুব খেয়াল করবেন বাবা। এই রমাদান মাস নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে, রে রোজা আছে সবাই। রাসূলুল্লাহ জিজ্ঞেস, তুমি রোজা শুনি? বলে জি। কি খাইছো? কয় একটা খেজুর খেয়ে রোজা আছে। তুমি রোজা শুনি? কয় জি হুজুর। একটা খুরমা খেয়ে রোজা আছে। তুমি রোজা শুনি? হুজুর কিচ্ছু ঘরের মধ্যে ছিল না, একটু পানি খেয়ে রোজা আছে। হুজুর তুমি রোজা শুনি? কয় হুজুর। বলে হুজুর আসি, কিচ্ছু নাই ঘরের ভিতরে, কোনো সম্বল নাই, নিয়ত করে আসি। রাসূলুল্লাহ সাহাবীদের মুখের দিকে তাকায়া, ফেলফেলায়া তাকায়া রাসূল চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, এই রমাদান মাস আমার সাহাবীরা না খেয়ে রোজা আছে, তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকছে গো আল্লাহ। এই মাসে আমি কেমনে যুদ্ধের ডাক দিব গো আল্লাহ। জিবরিল আমিন কয়, হুজুর আল্লাহ হুকুম দিছে, আপনি হুকুম দেয়া দেন। আমার নবী ডাক দে বলো, সাহাবীরা রে শোনো শোনো, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আগামী 17ই রমাদান ওই বাতিলের বিরুদ্ধে জিহাদ শুরু হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মুসলমানদের প্রথম যুদ্ধের কথা বলি রে। রাসূল যখন ঘোষণা দিয়েছে, ওই বালক দুটি 8 বছর আর 10 বছরের বালক খেলা করতেছিল, মরুভূমি প্রান্তরে খেলা করতেছিল। বালক দুটি যখন শুনতে পারছে মুসলমানরা যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে, একটা দুটি বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে মা জননী কান্দে, মায়ের চোখে পানি, ডাক দিয়ে বলে, মা মা গো মা। মা বলে, বালকেরা রে আয়, বুকের সনে আয়। বুকের মধ্যে লইয়া, দুটি ভাইকে বুকের মধ্যে লইয়া চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। বালকেরা কান্দে আর বলে, মা
তুমি কেন কান্দো গো মা? আজকে বুঝি বাবার কথা মনে পড়েছে। আপনার আমার তো বাবা নাই, আমরা বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমাদের তো বাবা নাই। মা বলে, বাবারে তোমরা কি কানে শুনতে পাইছো? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ঘোষণা দিছে। আজকে আমি এই জন্য কাঁদছি রে। আজকে যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকতো, ন্যায়ের পক্ষে যুদ্ধের ময়দানে যাইত, বাতিলের সঙ্গে যুদ্ধ করে শাহাদতের পেয়ালা পান করত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আজকে মনে বড় কষ্ট। আমার রাসূল বলছে কোন মেয়েরা যুদ্ধে যেতে পারবে না। ওই আমি আজকে এই জন্য কান্দি রে বাবা, তোমরা ছোট্ট ছোট্ট বালক, তোমরাও যুদ্ধে যেতে পারবা না। আমি মেয়ে মানুষ, আমিও যুদ্ধে যেতে পারবো না। আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, স্বামী যুদ্ধের ময়দানে যেত, আমি শহীদের বিবি হতাম। আজকে আমার স্বামীও বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না। এই ব্যথা বুকের মধ্যে নিয়ে কান্দি। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারবো না আমি শহীদের বিবি ছিলাম। ছেলে দুটি ডাক দিয়ে বলে, মা মা আমরা যাব যুদ্ধের ময়দানে যাব রে মা। মা বলে, বাবারে তুমি কি শুনছো না নবীজির ঘোষণা? নবীজি বলছে যুদ্ধের ময়দানে তাগড়ায় জওয়ানগুলো যাবে, কোনো বালক যেতে পারবে না, কোনো মেয়েরা এলাও হবে না। সুতরাং বাবারে তোমরা ছোট্ট মানুষ, তোমার বয়স 10, তোমার বয়স 8, তোমরা যুদ্ধে যেতে পারবে না, তোমাদেরকে নেবে না। সুতরাং আমি যদি, তোমরাও যদি যেতে পারতে, আমি ওই ময়দানে দাঁড়া বলতাম, রব্বে কারীম আমি শহীদের মা ছিলাম রে। মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট। আমি শহীদের মা হইতে পারলাম না, আমি শহীদের বিবি হইতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শাহাদতের পেয়ালা পান করতে পারলাম না। এই শাহাদতের তামান্না বুকে নিয়া আমি জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দি। কেমন মা, কেমন নবীর আশিক রে, কেমন নবীর প্রেমিক। জীবন দেওয়ার জন্য তারা কেঁদেছে, আর আমরা জীবন নেওয়ার জন্য কাঁদি। আজকে কেমন মা দুঃখিনী ছিল রে মুসলমান, শুনে নাও। এই জন্য আজকে আমরা যদি যুদ্ধও না করতে পারি, আমরা ইরানের সাপোর্ট করি। আমরা দুনিয়ার মধ্যে যত মুসলিম জাতি আছে, মুসলিমদের জন্য চোখের পানি ফেলতে চায়, ভারতের মুসলমানদের জন্য কাঁদতে চায়, ইরানের মুসলমানদের জন্য কাঁদতে চায়, আফগানের মুসলমানদের জন্য কাঁদতে চায়, ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদতে চায়। আল্লাহ আমার জাতি ভাইকে তুমি ইজ্জত দাও, তাদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ আল্লাহ এই বাংলার জমিন থেকে চোখের পানি ছেড়ে তোমারে ডাক দিই, ইমানদার ইমানের আরো শক্তি বাড়ায় দাও, মুমিনের বল বাড়িয়ে দাও, বাতিলের শক্তি কমিয়ে দাও, বাতিলের কে চিরতরে বিদায় করে দাও। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বালক দুনি ডাক দিয়ে বলে, জনম দুঃখিনী মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে, শাহাদতের তামান্না আমাদের অন্তরের ভিতরে গো মা। আমরা যাব যুদ্ধের ময়দানে, আমাদেরকে বিদায় দাও, বিদায় দাও গো মা। মা বলে, বালকেরা রে, তোমরা দুটি ভাই ছোট্ট মানুষ, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নবী এলাও করবে না, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বালক দুটি ডাকতে বলে, মা আমরা ছোট, আমরা ছোট রে মা, আমার আল্লাহ তো আর ছোট নয়, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধে যাব রে মা, আল্লাহর ভয়ে জান্নাত আমরা যুদ্ধে যাব। ও জনম দুঃখিনী মা, আমাদেরকে তুমি বিদায় দাও গো মা। কথা শুনিয়া দুটি ভাইয়ের মুখের মধ্যে দুইটা সুমা দিয়া, বুকের মধ্যে টান দিয়া কয়, বাবারে আমি আমার রাসূলের জন্য তোরে কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটি কয়, মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো ছোট না, যাইতেছে আল্লাহর জন্য যুদ্ধ করতে, মা বিদায় দাও না। মা দুটি ভাইয়ের কথা হই না, বুকের মধ্যে লয়া কয়, বাবা যা, তোদেরকে ইসলামের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না কেমন মা, কেমন সন্তান।
দুটি ভাই রওনা হয়ে গেলেন। রহমতের নবী বললেন, ও মক্কা মদিনার মানুষেরা রে, কারণ ওদিকেতে কাফের সৈন্যরা আবু জেহেলের দল 1000 সৈন্য, 1000 তরবারি নিয়ে 1000 যানবাহন লইয়া ছুটছে মক্কা। মুসলমানদের হত্যা করবে, মুসলমানদের শিরচ্ছেদ করবে, মুসলমানদের শেষ করে দিবে। তারা দ্রুত গতিতে রওনা হয়ে গেছে। রহমতের নবী ডাক দেখো, সাহাবীরা তোমরা তাড়াতাড়ি রাস্তায় দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ তাকায় দেখে কানা খুড়া ল্যাংড়া লোলা বুবা সব লাইনে দাঁড়ায় গেছে। মক্কার মানুষেরা ছোট বড় সবাই লাইনে দাঁড়ায় গেছে। আমার নবীজি ডাক দে কয়, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে কাজ হবে না, সুতরাং যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, বাতিলের বিরুদ্ধে লড়া লাগবে। তোমরা 1 নম্বরে যারা কানা খোড়া ল্যাংড়া লোলা তোমরা বাইর হয়ে যাও, তোমাদেরকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমরা দোয়া করো। 2 নম্বরে যারা বালক আছো, যারা লামার লোক, তারা ওই যুদ্ধের ময়দানে যেতে পারবা না, তোমরা লাইন থেকে বাইর হয়ে যাও। দুটি ভাই, বড় ভাই ছোট ভাই, দুইজন এক জায়গায় দাঁড়ায়া কয়, বড় ভাই রে ছোট ভাই ডাক দে কয়, ভাই রে সর্বনাশ, যা মা তো বিদায় দিল যুদ্ধে যাওয়ার জন্য, এখন হুজুর তো নেবে না, আগেই তো আমরা রিজেক্ট হয়ে গেলাম, কারণ লাইনে দাঁড়াইতে তো আমার রাসূল বারণ করছে, রাসূলের কথা তো অমান্য করা যাবে না। এদিকে শাহাদাতের তামান্না অন্তরে ঢুকছে, আমরা আবু জেহেল হত্যা করব, নবী তো বলছে বালকেরা যুদ্ধে যেতে পারবে না, এখন কি করা যায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাকতে বলে, সাহাবীরা তোমরা যারা কানা খুড়া ল্যাংড়া লুলা আছে, এগুলো লাইন থেকে বাইর হও, কারণ এগুলো নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না। 2 নাম্বার যারা বালক আছে ছোট, তোমরাও লাইন থেকে বাইর হও। টাংরায় জোয়ান, আমি সৈন্য নিব। 2 ভাই কয়, বাইরে কাম শেষ। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই সর্বনাশ, মা দিল বিদায় কিন্তু নবী তো নিচ্ছে না, কি করা যায়? যেতেই হবে যুদ্ধে। 2 ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই ওই দেখো একটা পাথর, উঁচু পাথর, ওর মধ্যে দাঁড়াইবা, দেখবো মাফে ঠিক হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না? দেখেন না, যুদ্ধে আমরা ভয়তে পালাই, আর ওরা যুদ্ধে যাওয়ার জন্য, মরার জন্য আগায় যাচ্ছে, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য। কি পাগল হয়ে গেছে। ছোট ভাই বড় ভাই ওই যে পাথরের মধ্যে দাঁড়াই, রাসূলুল্লাহ সন্ন্যাসী আর ও পাশে দাঁড়াইছে। রাসূল মাপতে মাপতে যায় দেখো 10 বছরের পোলা। কয়, বাবা তুমি? কয় যে যুদ্ধে যাব। বাবা তোমার বয়স কত? কয় 10। কয়, বাবা বাড়ি যাও, তোমার আব্বা মা বেঁচে, আব্বা মার খেদমত করো, আব্বা মার খেদমত করো। 10 বছরের ছেলে বলতে, হুজুর আব্বা তো আগে গেছে গা, মা বেঁচে আছে, মা হুকুম দিছে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, মা যুদ্ধে আমাদের অনুমতি দিছে, আমরা যুদ্ধে যাব। রাসূল বলছে, বাবা তুমি ছোট মানুষ, তুমি বাড়ি যাও, তুমি পরে যাবা, তুমি বাবার মায়ের খেদমত করো। যে হুজুর মা আমার অনুমতি দিছে, আপনি আমাদের লন না। হুজুর বলতে, বাবা ছোট মানুষ। হুজুর মাপতে দেখেন। দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কইছে, তুমি দাঁড়াইছো কই? দাঁড়াইছো তো একটা টিলার পরে, পাথরের পরে, এখন তুইছো দেখাইতেছে। বাবা দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমার লন। নবীজি বলতে, তুমি ছোট মানুষ। কয় হুজুর মাপ দেন না। কয় মাপ দেন, একটু মাপ দিয়ে দেখেন, আপনি তো মাইফা নেবেন, একটু মাপ দেন। কয় দাঁড়াইছো কই? কয় পাথরের উপর তো দাঁড়াই উঁচু হইছে। রাসূল কয় দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমার লন। রাসূলুল্লাহ ওর আবেগ দেখে কয়, যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই সিলেট হইছে, এইবার কাম হইছে, একজন তো সিলেট হইছে, বাকি আমি আছি। দাঁড়ায় রাসূল মাপতে মাপতে যায় দেখে 8 বছরের না। কয় বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা, বয়স কত? কয় 8। কয় যুদ্ধে যাবা, ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা। বাবা তুমি বাড়ি গিয়ে তোমার আব্বা মার খেদমত করো। কয় বাপ আগে গেছে গা, মা বিদায় দিছে। হুজুর যুদ্ধে যাবো, যুদ্ধে যায় আবু জেহেল শেষ করবো। আবু জেহেল আপনার গালি দিছে না, ওটারে সাইজ করে। রাসূল কয়, বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও, বাড়ি যাও, মার খেদমত করো। কয় হুজুর আমি যাবো, যুদ্ধে আমার নিতে হইব। আফসোস হুজুর আমার লন, আমি যুদ্ধে যাবো। মা তো হুকুম দিছে লন না। নবীজি কয়, বাবা তুমি যাও, পরের বার যাবো, পরে আর বার যুদ্ধ। হুজুর যে ওইটা নিছেন না? হ ওইটা আমার বড় ভাই। আর একটু জোরে, আর একটু জোরে। ওইটা আমার বড় ভাই, ওর বয়স তো 10, আমার বয়স 8। হুজুর ওইটা নিছেন না? হুজুর কত একটু মাপে টাপে হইছে। হুজুর দাঁড়াইছিল কই? কিছু জায়গা।
হুজুর কয় বাবা যুদ্ধে যাইতে শক্তি লাগবে, বল লাগবে, অস্ত্র চালাইতে হবে, তুমি ছোট মানুষ তুমি যাও। কয় হুজুর শক্তি লাগবে, আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? হুজুর বল যেহেতু লাগবে, আমি বড় ভাই লাগে কুস্তি লাগবে, যদি কুস্তিতে যদি দিতে যাই তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না, আমার একটু সুযোগ দেন, আমি যেহেতু বল লাগবে তা ওরে নিতেছেন, ও সেইটা বল তো আমার গায়ে কম নাই, ওর লগে আমার কুস্তি ধরান, এই দেখবো যদি আমি হেরে যাই যাওয়া লাগবে না, যদি জিতে যাই তাহলে আমার নিবেন তো। কথা কিন্তু বুঝেন, বালকের বুদ্ধি দেখেন রাসূলের সঙ্গে কথা বলতেছে, কারণ ও তো তামান্না রাখতেছে আল্লাহর পথে জিহাদ শহীদ হওয়ার জন্য, রাসূলকে ভালোবেসে বুকের তাজা প্রাণ দিয়ে দেবে। আর আমরা ঘরের মধ্যে লুকায় থাকি বাবারা, কারণ বিবারিয়ার জমিনের আশিকেরা নেমে যাও ময়দানে, নবীর ভালোবাসায় তাজা জীবন দিয়ে দাও। এই জীবন একদিন তো যেতেই হবে, আমার নবীকে ভালোবেসে আল্লাহর দ্বীনের পথে যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট কিসে? হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করে হাসে, এদের দেখে হাসে রাসূল। বালকের কয় ঠিক আছে, যা বড় ভাইয়ের কাছে দাঁড়াইছে, ভাই কি কই ভাই তোমার লগে আমার কুস্তি ধরমু, তুমি আমার চাইতে বয়সে 2 বছরের বড়, তোমার গায়ে শক্তি বেশি, তুমি যদি আমার ধরো আমি কি পারবা না? তুমি ধরবা না, দয়া করে আমি যুদ্ধে যাবো, বাইরে আমারে লইয়া যাস। ইশারায় ইশারায় নবীজি খালি তাকায় তাকায় হাসে। 2 ভাই কথা কইতেছে, ছোট ভাই বড় ভাইরে কয় ভাই তুই আমার আস্তে ধরবি, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব, আমি জয় করব, 2 ভাই যাবো, কিন্তু ভাই তুমি 2 বছরের বড়, তোমার গায়েও শক্তি বেশি, বলও বেশি, বুদ্ধিও বেশি, সবটাই বেশি, কিন্তু আমারে ধরবি না ভাই, আস্তে ধর। সুবহানাল্লাহ বলেন না? রাসূল দেখে খালি তাকায়, 2 ভাই খালি কি দিল, ফিস 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 করে। এবার ছোট ভাইয়ের বড় ভাই এরকম হাতটা ধরছে, বড় ভাইরে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দি, বুকের পর বয়া বলে ইয়া রাসূলুল্লাহ, যারা বলেন না মারহাবা। বড় ভাই নিচে বয়া বসে, কইরা যায় কুয়াইতেছে, মরছি রে মরছি রে। বড় ভাই ছোট ভাই কয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরে যারা বলেন না নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী কয় তুই ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? আর আস্তে কইতেন না, বাড়ি যে কইবেন, বাড়ি যে কইবেন, বাড়ি যে ঘুমায় ঘুমায় কইবেন সুবহানাল্লাহ। সিদ্দিকী সাহেব ওয়াজ করতে জোরে জোরে চিল্লায়, আমরা একটু আস্তে করতেছি, সিদ্দিকী নাই, কথা বুঝিনি। এইবার যায়া রাসূল সাহাবীদেরকে গুনলেন, দেখে 313 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন। তার মধ্যে 2টা বালক। কয়টা? 2টা বালক। আমার নবী যখন হুকুম দিয়ে দিলেন, তরবারি হলো 2টা, 6টা গুড়া নিয়ে মুসলমান শুনে নাও, যখন যুদ্ধে যাবে রাসূল চোখের পানি ছেড়ে সাহাবীদের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর নবীজি চোখের পানি ছেড়ে কান্দে বলে রব্বে কারীম, 1000 সৈন্যের সঙ্গে এই 313 জন সৈন্য নিয়ে কেমনে আমি যুদ্ধ করব? একবারই তোমাদেরকে শেষ করে দিবে, আর এদেরকে যদি শেষ করে দেয় নবী দ্বীনের দাওয়াত দিব কারে? রব্বুল আলামিন, আমি মুসলমানদের যদি তুমি শেষ করে দাও, কারে নিয়ে আমি দাওয়াত দিব, কারে আমি ইসলামের কথা শোনাইব? নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি চিন্তিত কেন নবী গো? নবী বলে জিবরিল রে, আমার সৈন্যের সংখ্যা হলো 313 জন, তরবারির সংখ্যায়, অস্ত্রের সংখ্যায়, যানবাহনের সংখ্যায়, কেমন করে যুদ্ধের ময়দানে আমি লড়াবো? আমি নবী আমার সাহাবীদের মুখের দিকে তাকায় দেখি সব সাহাবীর মুখটা মলিন, ক্ষুধার্ত অবস্থায় আছে, রোজা অবস্থায় আছে। এইটা লয় কেমনে আমি যুদ্ধের ময়দানে যাই? জিবরিল আমিন রে, তুমি কোন সংবাদ নিয়ে আইলানি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো ওহী নিয়ে আসি নাই, আমি আজকে আপনাকে সংবাদ দিতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 3000 সৈন্যের সেনাপতি হইয়া আপনার কদমে হাজির হয়ে গেছি। আস্তে কইবেন না, জোরে কইবেন। হুজুর বলে কি? হুজুর আল্লাহ পাক 3000 ফেরেশতা দিয়ে আমারে পাঠাইছে, আর 4000 ওই জায়গা মানে আরো 5000 মজবুত রাখছে, খালি আপনি হুকুম দিবেন আইব। 3000-এর কমান্ডার সে যে আপনি আইছি, দেখেন না তাকায়া, এরা সব যুদ্ধে যাবে, আপনি 313 জন থাকবে শরিয়াতে,
আর আমরা 3000 সৈন্য লড়ব বাতিনি ভাবে। সুতরাং যুদ্ধের ময়দান কানায় কানায় মুসলিম সৈন্যদের দেখা যাবে, ও মুসলিমেরা পালাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে হুকুম দেন যুদ্ধ শুরু হয়ে যাক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল তাকায় দেখে 3000 সৈন্য, সাদা কাপড় পরনে, তরবারি হাতে, পাগড়ি মাথায়, একদম তাগড়ায় জুয়ন সব। এইটা নিয়ে যখন ময়দানে দাঁড়িয়েছে, ওদিকে কাফেররা গোয়েন্দা বিভাগের লোক আইসে দেখছি যে এই মুসলমানদের অবস্থা কেমন। আয়া তাকে মাতকে মাঠ মুসলমান দু জোড়াই আবু জেহেলের কাছে হুজুর সর্বনাশ। আপনি কইলেন মুসলমানদের সংখ্যা সীমিত, এখন যায়া দেখি ময়দানে শুধু ভরপুর মুসলমান, শুধু সাদা টুপি আর টুপি, অবস্থা খুব খারাপ। সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেল এখন যদি ফিরে যায় তাহলে তো লজ্জার বিষয়, মুসলমানরা বিজয় হয়ে যাবে, কলঙ্ক হয়ে যাবে, আমার বাপদাদার ধর্ম শেষ। কি যে কোনো মূল্যে যুদ্ধে লড়তে হবে। রাসূল বললেন তোমরা ঝাঁপিয়ে পড়ো। এদিকে আবু জেহেল ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফেরদের 70 জন বন্দী, 70 জন মারা গেল। কয়জন? 70 জন মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। বালক দুটি দৌড়ায় তরবারি নিয়ে, 8 বছর আর 10 বছরের দুইটা বালক তরবারি নিয়ে দৌড়ায়। আর ডাক দেখো ভাই আবু জেহেল রে তোমরা চেনো নি? আবু জেহেল কই? লোকজন কয় আবু জেহেল রে কি করবা? আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে রে, আমরা হত্যা করব। আগে বলো আবু জেহেল কই? আবু জেহেল কই? কয় ওই যে দেখো আবু জেহেল, ওই যে বড় ঘোড়াটা, ওই ঘোড়ার উপরে বসে আছে যে লোকটা, ওই সে বদমাইশ আবু জেহেল। ওইটাই। 2 ভাই তরবারি নিয়ে যায় দেখে ঘোড়ার তলে একদম। ওদের 2 ভাই তো ছোট মানুষ, ঘোড়ার বড় বড় ঘোড়া, ঘোড়ার টাকলু নিচে পড়ে গেছে। এখন সুয়া দেয় তরবারি দিয়া, কিন্তু নাগল পাই না আবু জেহেল। ছোট ভাই কয় ভাই মারতে তো আইলাম, কিন্তু সুয়া তো পাই না, কি করা যায়? কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয় বড় ভাইরে, ভাই আমি সামনেতে হাঁটু কেটে দিব, ঘোড়ার পা কেটে দিব কোপ দে, যেই ঘোড়াটা পড়ে যাবে আর অমনি তুমি আবু জেহেলের পিছনতে মেরে দিবা কোপ। যে যুক্তি দেখছে ঘোড়ার পায়ের মধ্যে, বড় ভাই ছোট ভাইরে কইছে তুই তরবারি ঠিক রাখিস, আর পিছন থেকে সামনে থেকে ঘোড়ার টাকনুর পায়ের মধ্যে দিছে কোপ মাইরা আবু জেহেল। আবু জেহেলের ঘোড়ার মধ্যে যখনই দিছে কোপ, আবু জেহেলের ঘোড়া গেছে পইরা। পিছন থেকে ভাই মারছে, পিছন থেকে উড়োর থেকে কাপড়, এদিক কোপ। এ মুসলমান, আবু জেহেলের গায়ের মধ্যে যখন কোপ মারছে, পিছন থেকে আবু জেহেলের ছেলে, এ মুসলমান গায়ে দুনিয়ার মধ্যে ইকরামা, এই বদমাইশটা আইয়া আমার 2টি ভাই, ওই 2টি ভাইয়ের কাল্লা ধর থেকে চিরতরে বিদায় করে 2টি ভাই জমিনের মধ্যে পড়ে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল সাহাবীদের লাশগুলো আনতে বললেন যে তোমরা সাহাবীদের লাশগুলো আনো। সব তুলে আনা হলো। আমার নবীজি 2টা বালকের লাশ যখন সামনে দেখলেন, আমার নবীজি অজার নয়নে কাঁদতে লাগলেন। আমার নবীজি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে। ও সাহাবীরা তাকায় দেখ, আজকে এই ময়দানে বদরের প্রান্তরে আজকে আমার 2টি তরুণ, আজকে 2টা বালক আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীর ভালোবাসায় এই দুনিয়ার মধ্যে ছোট ভাই যখন ওই আবু জেহেলের গায়ের মধ্যে কোপ লাগিয়েছিল, এই ইকরামা পিছন থেকে এসে আবু জেহেলের ছেলে ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ মারলো। হাতটা যখন ঝুলতেছিল, এই হাতটা ঝুলতেছিল, ডান হাতের তরবারি বাম হাতের মধ্যে নিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, তখন ডান হাতটা ডিস্টার্ব করতেছিল। ডান হাতটা পায়ের মধ্যে ফেলে পাতটা কান্দে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে দিব আপনার জন্য। সঙ্গে সঙ্গে ইকরামা তার গলার মধ্যে, গর্দানের মধ্যে কোপ মারলেন। 2টি ভাই দুনিয়ার মধ্যে শাহাদাত বরণ করলেন। এই শাহাদাতের পেয়ালা পান করার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে, ও আমার সাহাবীরা দেখো আজকের এই ময়দানে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। এর মধ্যে ওই আপন 2 ভাই, 8 বছর এবং 10 বছরের 2টি বালক আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলেন মারহাবা। সুতরাং 12:30 বেজে গেছে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে যে ফজরের নামাজ অনেক কাজা যাবে, দেরি হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই বদরের যুদ্ধের আলোচনা করতে গেলে আরো 2-4 ঘন্টা লেগে যাবে। সুতরাং আজকে যে বালকেরা আসছো, আজ থেকে নবী প্রেম শিখতে হবে। এই জন্য সুন্নি মাহফিলে সব আমি আপনাদেরকে বলবো, আপনাদের নাতি পুতি যারা আছে, ছেলে সন্তান
আপনাদের নাতি যারা আছে সাথে করে আনবেন, নবীর প্রেমের ওয়াজ করতে বলবেন উলামা একরাম। নবীর প্রেম তাদের অন্তরে ধারণ হবে, ওয়াহাবিরা তাদের কিছু করতে পারবে না, বাতিলেরা তাদেরকে আশ্বাসা করতে পারবে না। এই জন্য আপনারা সুন্নি মাহফিলে যখন প্রবেশ করবেন, নামাজের সময় তাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, মাহফিলে গেলে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন, কারণ ওদেরকে নবী প্রেম শিখাতে হবে। নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যাতনা জুরাইবে, বল নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যাতনা জুরাইবে। খোদা তথ্য পাবে ধরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবী প্রেম সুধা পান কর সবে মন বেদনা যতনা জুড়াইবে, বল মন বেদনা যতনা জুড়াইবে। এই নবীর প্রেম ভালোবাসার আলোচনা শুনলেও প্রাণ ঠান্ডা হয়, আলোচনা করলেও কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য সেই নবীর ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার সালাম। নবী আসে বন্ধু বসা, কালিমাতে আসে প্রমাণ, বালাগাল লাবিকামা কশবত তুজা বিজমালিহি, হাসনাত জামিয়া ফসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই চান্দি হেলফুল ফজল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 18তম সুন্নি মহাসম্মেলন। রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে চান্দির ঈদগার ময়দানে আজকের বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারক। আজকের এই মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আল্লাহ শব্দান ইন্নানি সালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় কলদ অবস্থান করে হুমুদের উপরে হাজানন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আল্লাহ শব্দান ইন্নানি সালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, প্রত্যেকের পুত পবিত্র কদম মুবারকে সালাম। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা খাজা শফিকুল ইসলাম চিশতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ আজকের মাহফিলে দিগার উলামা ইকরাম, আমার আগে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা কারি মিজানুর রহমান আল আজিজি সাহেব আল কাদরি, অন্যান্য উলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান দারমুকরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত হয়ে গেছে, ভূমিকা নয়, তবুও একটু জিকির করে আপনাদের 10 মিনিট বেশি করে ফেলেছি। যেহেতু সালাম দিয়েই আলোচনা করার নিয়ত ছিল যে সালাম বিনিময় করে আলোচনার মধ্যে ঢুকে যাব, আপনারা কষ্ট করে বসে আছেন। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? দেশের অবস্থাও ভালো না, জাতির অবস্থাও ভালো না, সমাজের অবস্থাও ভালো না, পৃথিবীর অবস্থাও ভালো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কিয়ামতের যে কটা আলামতের কথা বলে গেছেন 70টা আলামত, এই 70টার অধিকাংশ আলামতই হয়ে গেছে। আমরা আয়ামে জাহিলা শুনেছি মায়ের সঙ্গে ছেলের জিনা, বর্তমান গত রাত্রে দেখলাম আপনাদের এই জমিনের মধ্যে আমার বাজানরা বড় কষ্ট পাইলাম যে এই জমিনের মধ্যে সৎ মায়ের সঙ্গে আর সৎ মায়ের সঙ্গে সন্তানকে আবদ্ধ অবস্থায় ধরা পড়ছে। বড় কষ্ট যে একজন নাবালক সন্তানের সঙ্গে মা অপকর্ম করতে ধরা পড়ছে। আমার বাবারা, সেই আয়ামে জাহিলা জামানায় যেগুলো শুনেছি পড়েছি, এখন আমরা সব চারিদিকে তাকাইলেই দেখতেছি অবস্থা শুধু পাপ আর পাপ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম। এর থেকে বাঁচার কোনো পথ নাই, কারণ এই জামানায় হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। ঠিক সেই জামানায় আমরা পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা আশ্চর্য জিনিস দেখলাম, কিছু পাখি, তাদের পাখির গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নীরব থাকলেন, একবার নয় দুবার নয়, সাহাবীরা 3 বার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি নীরব থাকলেন। সাহাবীরা বলে হুজুর, আমরা যে কথা বললাম কিছুই তো বললেন না। নবীজি বলেন বাকি অংশ বলো, তোমরা যেটা বললে বাকিটা বলো। বলে হুজুর, বাকিটা হলো ওই পাখিটার গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? জোরে বলেন না, ময়লা খাচ্ছে। আজকে অসংখ্য উলামায়ে কেরাম লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছি, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, জিনা, ব্যভিচার, জুলুম, অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। রাসূলের জন্য আমার বাবারা আমার, ঠিক সেই মুসিবতের জামানা, বিপদের জামানা, এই জামানায় ঈমান নিয়ে কবরে যেতে পারবো, যদি যেতে পারি তাহলে আপনার আমার জীবনটা ধন্য। আর যতই বন্দেগী করে যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারি, সব বরবাদ। এই জন্য আল্লাহ যেন আজকের মাহফিল থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারি। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলেন। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ।